আমরা বারবার আহ্বান জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। এটা ছিল আমাদের গণ অভ্যুত্থানের অঙ্গীকার। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা বসুরা কবিরহাট পৌরসভা আমাদের 3 নম্বর ওয়ার্ডে আমাদের এক কর্মীকে হুমকি দিয়েছে ভোট কেন্দ্রে গেলে পা ভেঙে দিবে। আমরা ভিডিও ফুটেজের মধ্যে জানিয়েছি। নোয়াখালী প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করেছি, বসুরহাটে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। আমরা এই সরকারকে নিরপেক্ষ দেখতে চাই। আমরা প্রিসাইডিং নিয়োগের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা চাই না। যারা আমাদের অন্তর্বর্তী সরকার যাদেরকে নিরপেক্ষ মনে করবে তাদেরকে দিবে। আমরা চাই না আমাদের দলের কাউকে দেখ। তবে যারা নিরপেক্ষ, অতীতে যারা পোলিং প্রিসাইডিং হিসাবে ভোট কারচুপি করেছে ওই সমস্ত লোকদেরকে আমরা দেখতে চাই না। আমরা একটি মেসেজ দিতে চাই, বিগত সময় নির্বাচনে যারা কারচুপি করেছে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু কারাগারে অবস্থান করছে। বিগত সময়ে যারা বিচার অঙ্গনে বিচার লঙ্ঘন করেছে সেই বিচারপতিরাও কিন্তু আজকে কারাগারে। সুতরাং সকল দিক থেকে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড চালু করা। আমরা তাদেরকে সকল দিক থেকে সহযোগিতা করব। এদেশের প্রায় 12 কোটি ভোটার তাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমরা মেসেজ দিতে চাই, যদি হুমকি দুমকি দিয়ে কেন্দ্র দখল করে কেউ ভোট নিতে চায় আমরা কিন্তু এটার কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই না আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম আমরা মাঠে ময়দানে প্রতিযোগিতা করব, কিন্তু আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হব না। যে যার অবস্থান থেকে তার যার দলের মার্কা নিয়ে মানুষের কাছে যাবে, মানুষ তাদেরকে ভোট দিলে তারা সরকার গঠন করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে শিডিউল ঘোষণার পর থেকে কোম্পানিগঞ্জ কবিরহাটের 17টি ইউনিয়ন, 2টি পৌরসভা, 5,03,000 ভোটার, প্রায় 10 লক্ষ অধিবাসী, সর্বস্তরের মানুষের কাছে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান নিয়ে ঘরে ঘরে ধারে ধারে হাটে বাজারে আমরা গিয়েছি। জনগণের পক্ষ থেকে এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠার জন্যে আমরা যে আহ্বান জানিয়েছি, যে মার্কার কথা বলেছি দাঁড়িপাল্লা, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিয়েছে। এই জন্যে কোম্পানিগঞ্জ কবিরহাট অশ্বদিয়া নিয়াজপুরের 5,03,000 ভোটার, 10 লক্ষ অধিবাসীকে আমি শুভেচ্ছা জানাই এবং আগামী 12ই ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে এই জাতি হাঁ ভোটে রায় দিবে এটুকু আমাদের বিশ্বাস হয়েছে। এবং জনগণের কাছে গিয়েছি, জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমরা পেয়েছি। জনগণের রায়ে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমাদের এই অশ্বদিয়া নিয়াজপুর কোম্পানিগঞ্জ কবিরহাট বিগত সময়ে বন্যায় জলবদ্ধতায় দীর্ঘ সময় আমাদের চাষাবাদ ব্যাহত হয়েছে, আমাদের খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এই জন্য আমাদের যে নোয়াখালী খাল এটার যে পুরো আগের যে নকশা ছিল সেটাই বিকৃত হয়ে গেছে এবং আমাদের ক্লোজার ভেঙে যাওয়ার কারণে আমাদের মুসাপুরে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে, তারা মানবত জীবনযাপন করছে এবং এই ক্লোজার ভেঙে যাওয়ার কারণে হাজার হাজার একর জমি নদী গর্ভে তলিয়ে গেছে। এই ক্লোজার নির্মাণের জন্যে আমাদের প্রথম নির্বাচনী ইশতেহার হচ্ছে আমরা এই ক্লোজার নির্মাণ করব। আমরা এই ক্লোজার নির্মাণের জন্য ঢাকা প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, গণস্বাক্ষর অভিযান আমরা করেছি। আমরা গত কয়েক মাস আগে মুসাপুরের ইউনিয়ন পরিষদের সামনে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের এই দাবির প্রেক্ষিতে মুসাপুর ক্লোজার নির্মাণ হবে। এটি হলো আমাদের একটি দাবি। এরপর আমাদের দাবি হচ্ছে আমাদের প্রায় 4 কোটি বেকার যুবক, এই এলাকায় আমাদের লক্ষ লক্ষ বেকার যুবক, আমরা বিজয় হলে বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে আমরা বেকারদের পুনর্বাসন করব। তারা যাতে পরিবার এবং সমাজে রাষ্ট্রের বোঝা না হয়, এই যুবক সমাজ যাতে জাতির জীবনী শক্তি হয় সেজন্য আমরা যুবকদের পুনর্বাসন করব। আমাদের লক্ষ লক্ষ ছাত্র সমাজ আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব, শিক্ষা শেষে তারা সার্টিফিকেট পাবে এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠন করে কারিগরি শিক্ষা দিয়ে ছাত্র সমাজকে আমরা তৈরি করব। শিক্ষা শেষে তারা চাকরিতে ইন করবে, জাতি গঠনের কাজে তারা ভূমিকা পালন করবে। আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, এই নারীরা অবহেলিত,
নারীদের জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলব, নারীদের কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঘরে ঘরে আমরা কুটির শিল্প করে যারা দরিদ্র অসহায় তাদের জন্য আমরা ভূমিকা পালন করব। আমাদের যারা বেকার যুবক রয়েছে তাদের হাতকে আমরা শক্তিশালী করব এবং সমাজে যে দুর্নীতি, সালিশ বাণিজ্য, কিশোর গ্যাং, এরপরে সরকারের জমি দখল, নদী দখল করে বিভিন্ন খালগুলো বন্ধ করে দিয়ে জলবদ্ধতা সৃষ্টি করা হয়, আমরা বিজয় হলে খালগুলো খনন করে নদীর প্রবাহ আমরা চালু করব এবং আমরা বিজয় হলে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে সহনশীল একটা পরিবেশ আমরা সৃষ্টি করব। প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার নীতি আদর্শ তারা প্রচার করবে, এক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এবং আমরা আমাদের সাংবাদিক সমাজ যারা জাতির বিবেক, সাংবাদিকদের জন্য আমাদের কর্মসূচি থাকবে। আমাদের দেশের শতকরা 38% লোক দরিদ্র, আমাদের 100 জনের মধ্যে 38 জন লোক দরিদ্র। এই দরিদ্র রিক্সাজীবী, শ্রমজীবী, হোটেল শ্রমিক, সাঁতার শ্রমিক, সিএনজি শ্রমিক থেকে শুরু করে কৃষি শ্রমিক, শিল্প শ্রমিক, সবাইকে পুনর্বাসনের জন্য আমরা তাদের তালিকা তৈরি করে করে তাদেরকে আমরা পুনর্বাসন করব। আমরা দারিদ্রতা দূরীকরণ করার জন্য আমরা জনশক্তিকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতকে আমরা কর্মের হাতে পরিণত করব এবং আমাদের শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ হবে, শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, শিক্ষা গবেষণা সৃষ্টি হবে। আমরা এই জাতির উপযোগী একটা শিক্ষা ক্যারিকুলাম প্রণয়ন করব যাতে বিশ্বের দরবারে আমরা এই শিক্ষা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। বিগত দিনে যে শিক্ষা ব্যবস্থা, আমাদের সন্তানরা বিদেশে যাওয়ার পরে বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা চাকরি পায় না, তারা সামান্য শ্রমিকের চাকরি করে। এই জন্য এমন একটা জনগোষ্ঠী তৈরি করব তারা বিশ্বের দরবারে বিভিন্ন ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে ইত্যাদি। আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে, আমরা কারিগরি প্রতিষ্ঠান গঠন করে আমরা যুবকদেরকে কর্মকৌশল শিক্ষা দিব এবং আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা কারিগরি শিক্ষা দিব ইত্যাদি। আমাদের আরও কর্মসূচি রয়েছে। আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমাদের বিস্তারিত আমাদের নির্বাচনী ইশতেহার পড়ে শোনাবো।